হচ্ছে শ্রুতি নাটক মা কলিং, রচনা অনিন্দ্য চট্টোপাধ্যায়, নির্দেশনা রজত গাঙ্গুলি, অভিনয় রজত গাঙ্গুলি এবং আমি তন্দ্রা চক্রবর্তী। মা কলিং। আমি সত্যজিৎ বসু। কাজ করি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। বাড়ি তালতলায়, ডাক্তার লেনে। আমাদের পৈতৃক বাড়ি, প্রায় 150 বছরের পুরনো। এ বাড়ির একতলায় আমি আর আমার মা থাকি। দোতলাটা জ্যাঠামশাইয়ের, এখন ফাঁকা পড়ে আছে। বাবা গত হয়েছেন 5 বছর আগে। জ্যাঠামশাই চলে গেলেন এই বছর 2 হলো। আমি বিমলা বসু, বাবু মানে সত্যজিতের মা। আমারই একটি ছেলে, ওই বাবু। আমার ভাসুরের 1 মেয়ে 1 ছেলে। মেয়ে অবু মানে অবন্তী বড়, ও আমেরিকায় থাকে, বিরাট চাকরি করে। জামাইও ওখানে বড় কাজ করে। ওদের মেয়ে বুবুই এই তো পরশুদিন ওর 5 বছরের জন্মদিন গেল। ও তো মাঝে মাঝেই ফোন করে। বাবুর সঙ্গে যে কত কথা বলে, কথা যেন আর শেষই হতে চায় না। আমার সঙ্গেও বলে, বাংলা একটু একটু বোঝে, কিন্তু বলতে লজ্জা পায়। তাই ও ওর ভাষায় বলে, আমিও আমার ভাষায়। কি যে বোঝে জানি না, তবে খিলখিল খিলখিল করে শুধু হাসে। আমার দাদাই দেবজিৎ দিল্লিতে চাকরি করে। জ্যাঠামশাই মারা যাবার পর জ্যাঠাইমাকে নিয়ে গেছে নিজের কাছে। বছরে 1 বার করে আসে ওরা পুজোর সময়। দিদি প্রত্যেক বছর আসতে পারে না, 2 বছরে 1 বার আসে, ওই পুজোর সময়তে। সেই সময়টা আমাদের যে কি আনন্দে কাটে। তারপর ওরা যখন চলে যায়, বাড়িটা আবার ফাঁকা, যেন গিলতে আসে। মা তো বেশ কয়েকদিন প্রায় কথাই বলে না। 3 ভাই বোনের মধ্যে খুব ভাব। রোজ রাত্রিরে ফোনে কথা বলে। কি যে এত কথা বুঝি না বাবু। দেবুটাকে কত করে বলি, 30 বছর হয়ে গেল, এবার বিয়ে কর। কিছুতেই করবে না। আর বাবুকে বললেই বলবে, আগে দাদাই করো তারপর। বাবু তো বিয়ে করলে আমার তো একটা সঙ্গী হয়। আমার অফিস কেমন স্ট্রিটে। দিদি জামাইবাবু রোজ বলে, চলে আয় না আমেরিকায়, তোর চাকরির দায়িত্ব আমাদের। অবশ্য আমাদের কিছু করতে হবে না, তোর যে রেজাল্ট তুই এমনিতেই ভালো চাকরি পাবি। বাড়িতে কে এসেছে জানিস? কি মুশকিল, আমি কি করে জানবো? আমি তো অফিসে কাজ করছি। আরে তোর বুলা মাসি রে। কে? বুলা মাসি রে, বুলা মাসি। ওই যে লাইব্রেরি গলিতে থাকতো না। আরে ওর বর সাগরদা তোর বাবার বন্ধু ছিল। একসঙ্গে কত ব্যাডমিন্টন খেলতো। তারপর তোরা বাড়ি করে চলে গেল বেহালা। তোর মনে নেই? হ্যাঁ মনে আছে। কি বলবো বাবু, সুগারে চেহারা কি চিরি করেছে তুই ভাবতে পারবি না। তাই বুঝি। আর ওর মেয়ে খুশি, আরে সেই যে রে ছোটবেলায় এসে আমাদের বাড়িতে নাচ দেখাতো। হ্যাঁ সে তো নিশ্চয়ই এখন অনেক বড় হয়ে গেছে। ও তার বিয়ে বুঝি, তাই নেমন্তন্ন করতে এসছে। দুধ, তুই যে কি বলিস না বাবু। ওইটুকু মেয়ের আবার বিয়ে কি? তাহলে ও চান্স পেয়েছে ফেসবুকে। চান্স পেয়েছে মানে চাকরি পেয়েছে? না, চাকরি করতে যাবে কোন দুঃখে। ওর বাবার যা আছে, আর তো ওই একই মেয়ে, ওর হেসে গেলে চলে যাবে। তবে আরে ওর নাচ উঠেছে ফেসবুকে। হ্যাঁ রে, বুড়ো আঙুল তুলে তুলে কি প্রশংসাই না করছে সবাই। তুমি না তোমার তুমি নাচলে তখনও দেখবে ওই লোকে সবাই বুড়ো আঙুল তুলে তুলে প্রশংসা। কি অসভ্যের মতো কথা বলছিস রে বাবু, আমি এই বুড়ো বয়সে নাচবো? শোনো আমি ছাড়ছি। বাবু শোন, একটা উপকার করে দে না রে। কি? তাড়াতাড়ি বলো মা, তাড়াতাড়ি বলো। তোর ওই ট্যাক্সিওয়ালাকে একটু ডেকে দে না রে বুলার জন্য। আমার ট্যাক্সিওয়ালা মানে? ওমা, তোর একটা চেনা ট্যাক্সিওয়ালা আছে না? আরে ফোন করলেই যে বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়ায়। যার ট্যাক্সি করে সেদিন আমায় টনটনে কালীবাড়ি নিয়ে গেলি, মায়ের দর্শন করালি। কি মুশকিল, সে আমার চেনা হতে যাবে কেন? আরে ওটা একটা সার্ভিস, অ্যাপ উবার ওলা। না, উবার ওলা নয়, ট্যাক্সিওয়ালা। যাকে শোনো মা, আমি তোমাকে বাড়ি গিয়ে সব বুঝিয়ে বলবো। এখন আমি ছাড়ছি। দে না বাবু ডেকে। এই দুপুর রোদে কিভাবে যাবে বলতো ওরা? ঠিক আছে
তুমি ফোনটা ছাড়ো, আমি দেখছি। আর শোন, তোর একটা ছেঁড়া প্যান্টুল ছিল না চেয়ারের ওপরে, ওটা দিয়ে আমি বাসনলের কাছ থেকে একটা টিফিন কারি নিলাম, স্টেনলেস স্টিলের। আরে কি মুশকিল, ওটা 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 ছেঁড়া হতে যাবে কেন? ওটা নতুন বুলেট ওয়াশ। আরে বাবা, মা মা তুমি যে কি করো না, কোনা গ্রাম আমার নতুন প্যান্টটা দিয়ে তুমি ওটা নতুন কি করে বুঝবো বলতো? এখানে ছেঁড়া, ওখানে ছেঁড়া, এখানে ফুটো, ওখানে ফুটো। আসলে আসলে আগের টিফিন কারিটা তো তেবড়ে গিয়েছিল, ওই শিবুর মা মাছতে গিয়ে হাত থেকে ফেলে দিয়ে একেবারে তেবড়ে একটা ব্র্যান্ডেড জিন্স দিয়ে তুমি রাগ করিস না বাবু, তোকে আমি হরলালকা থেকে একটা নতুন ফুল প্যান্ট কিনে দেবো। আমার চাই না হরলালকার ফুল প্যান্ট। কোথায় কেলভিন ক্লাইন জিন্স আর কোথায় নিকুচি করেছে তোমার হরলালকার? টিফিন ক্যারিয়ারের জন্য তুমি। আরে ও বাবু শোন, টিফিনের কথাই মনে পড়লো, চিড়ের পোলাওটা খেয়েছিস? তুই আবার মিষ্টি মিষ্টি ভালোবাসিস বলে আমি বেশি করে কিশমিশ দিয়ে। মা তুমি একটু দয়া করে একটু বাজে বকাটা বন্ধ করবে মা। এই কাজের সময় আজে বাজে বকে না তুমি আমার মাথাটাই খারাপ করে দেবে। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি মা, আমার ক্যারিয়ারটা শুধু তোমার জন্য বরবাদ হয়ে যাবে। আরে আরে ওই জন্যই তো আমি টিফিন কারিটা কিনলাম, দেখবি গরম গরম লুচি আলুর দম দেবো, অফিস শুদ্ধ সব। আরে বাবা, ক্যারিয়ার আমার ক্যারিয়ারের কথা বলছি, টিফিন যাকে আমি ছাড়ছি। ছাড় বাবা ছাড়। শোন, খালি ওই চেনা ট্যাক্সিওয়ালাকে একটু খবর দে, সেই বেহালা যাবে ওরা। বেহালা অনেক বড় জায়গা মা, বুলা মাসিকে ভালো করে জিজ্ঞেস করো বেহালার কোথায় যাবে। হ্যাঁ, তাই তো রে, তাই তো। এইগুলা তোদের জায়গাটা ঠিক কোথায় রে? হ্যাঁ, চৌরাস্তা। বাবু রে, চৌরাস্তা। হ্যাঁ শুনেছি, তোমাকে রিপিট করতে হবে না, তুমি দয়া করে ফোনটা ছাড়ো, আমি বুক করি। আচ্ছা রাখছি। এই বাবু, আজ রাত্রে কি কালকের মতো মুলোর পরোটা খাবি? তুমি ফোনটা রাখবে মা। তোর এই হাঁক পাক করাটা না ছোট্টবেলা থেকে স্বভাব, আর যেন কেউ কাজ করে না। না, ফোনটা কেটে দিই তখনকার মতো, আবার কাজের মধ্যে ডুবে যাই। প্রায় 1 ঘন্টা কেটে গেল, বুঝতেই পারিনি কোথা দিয়ে চলে গেল। হঠাৎ ফোনের আওয়াজে হুঁশ পেল, তাকিয়ে দেখি মা কলিং। আবার কি হলো মা? শোন বাবু, ভালো খবর। কি ভালো খবর? বুলা পৌঁছে গেছে রে বেহালা। হ্যাঁ, সে তো যাবি, সেই জন্যই তো কার বুক করে দেওয়া। হ্যাঁ, তাই তো বলছি, পৌঁছে গেছে। আর অনেকবার করে তোকে যেতে বলেছে, 2 হাত ভরে আশীর্বাদ করেছে। আর তোর ওই ট্যাক্সিওয়ালাকে ওকে চা মিষ্টিও খাইয়ে দিয়েছে। কি ট্যাক্সিওয়ালাকে? আরে বাবা শোন না, ও তো টাকাই নিল না। কি যে ভালো, তোকে কি বলবো, যতবার বুলা ব্যাগ থেকে টাকা বের করে দিতে চায় ততবারই বলে নেহি মাঝি। ওদের কতটা গর্ব হলো বলতো, যখন তোর চেনা বলে ট্যাক্সিওয়ালা পয়সাই নিল না। আর আমারও প্রেস্টিজ কত বেড়ে গেল বল বুলার কাছে। আরে টাকা নেবে কেন? ওটা তো আমি বুক করেছি, আমার পেটিএম থেকে যাবে। তুমি আমার মাথাটা সত্যিই খারাপ করে দেবে। মানে তোমার মাথা খারাপ সে তো আমি জানি, তাই বলে তোমার যেখানে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সবার কি মাথা খারাপ মা? মাথা খারাপ হতে যাবে কেন রে? শোন বাবু, সামনের মাসে যখন দক্ষিণেশ্বর যাব, ওকেই ডাকিস কেমন? কি নিল মানুষ, নিকুচি করেছে নির্লোভে। ছাড়ছি আমি এখন, ফোনটা কেটে দিই তখনকার মতো। আর কাটতেই পেটিএম এর স্টেটমেন্টটা ভেসে ওঠে স্ক্রিনে। নিজের মনেই হাসতে থাকি। আমার উপর প্রচন্ড রাগ করতে গিয়েও কেন জানি পারি না। এই যে এত লোকের ভালো করতে চাওয়া একজন, নতুন পৃথিবীর সম্পূর্ণ বাইরে অবস্থান করা একজন, ভীষণভাবে কথা বলতে চাওয়া একজন, জগৎ সংসারের যাবতীয় কুশল বার্তা জানান দেওয়ার একজন। আমার ব্যস্ততা তো আমার কোম্পানির মাল সারা পৃথিবীতে কতটা বিক্রি হলো তাই নিয়ে, আর মার ব্যস্ততা তার সারা পৃথিবী মানে আমাকে নিয়ে। কাজের মধ্যে ফোন এলে বিরক্ত হই, রেগেও যাই। আবার অনেকক্ষণ ফোন না এলে খচখচ করে কেন মনটা।